বাংলাদেশ ভারত সীমান্তে এবার দেখা দিয়েছে নতুন এক উত্তেজনা। পাগল সেজে বাংলাদেশে প্রবেশ করছে একের পর এক ভারতীয়। অস্বাভাবিক আচরণ করছে নাম পরিচয় জিজ্ঞেস করলেই। একদিকে যখন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে চলছে দুই দেশের মাঝে অস্থিরতা, ঠিক সেই মুহূর্তে ভারতের দিক থেকে আসা এসব পাগলদের ঘিরে জনমনে উঠছে নানা প্রশ্ন। নামে বন্ধু রাষ্ট্র হলেও ভারত বরাবরই বাংলাদেশকে ব্যবহার করেছে স্বার্থ হাসিলের জন্য। আর এই স্বার্থ হাসিলের খেলায় তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে 16 বছর ফায়দা লুটতে সাহায্য করেছে শেখ হাসিনা। হাসিনা ক্ষমতা হারানোর কারণে যতটা না ক্ষতি হয়েছে আওয়ামী লীগের, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। হাসিনার কারণে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য না হয়েও বাংলাদেশ থেকে সর্বোচ্চ ফায়দা হাসিল করেছে মোদী সরকার। তাই জুলাই বিপ্লবে হাসিনা ক্ষমতা হারানোর পরই মোদীর চোখের বিষ এখন বাংলাদেশ। ডক্টর ইউনূসের দাপটের কারণে সরাসরি মোদী সরকার বাংলাদেশের দিকে চোখ না তুলে তাকালেও নিত্য নতুন ফন্দি ফিকির করছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। গুঞ্জন আছে যে শেষ মুহূর্তে হাসিনাকে বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করেছিল ভারতের অভিজ্ঞ এজেন্ট, যারা যুদ্ধের ময়দানেও পারদর্শী শত্রুদের কাবু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত এই 4 দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। এতে মারা যান অনেকে। তখন পুলিশ বাদী হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা করে। এ ধরনের শখানেক মামলা পর্যালোচনা করে দেখা যায় পুলিশের পোশাকে ছাত্র জনতার উপর কি পরিমাণ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। এসব অস্ত্র ছাড়াও ওই 4 দিনে ছাত্র জনতাকে ঠেকাতে ব্যবহৃত হয় স্পেশাল পারপাস অটোমেটিক শটগান, BD-8 অ্যাসল্ট রাইফেল, প্রজেক্টাইল মাল্টি ইম্প্যাক্ট, ভারী বল কার্তুজ ও হ্যান্ড গ্রেনেড। রাবার বুলেট বাদে ছোড়া হয় 17,000-এরও বেশি গুলি। এর মধ্যে প্রায় 4,500-ই প্রাণঘাতী। এ সময় রাজধানীতে নিহত হন 341 আন্দোলনকারী। মামলাগুলো পর্যালোচনা করে এক আইনজীবী বলছেন, লক্ষ্য স্থির করে এসব গুলি ছুড়েছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটর জানান, SMG যেটা দিয়ে শত শত গুলি একসাথে বের হয়, এ ধরনের অস্ত্রের ব্যবহারের কি প্রয়োজন ছিল? এ ধরনের আন্দোলন থামানোর জন্য সাধারণ টিয়ার গ্যাস কিংবা রাবার বুলেট ব্যবহার করা হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, 71-এর পর সাধারণের উপর এসব অস্ত্র কখনোই ব্যবহার করেনি পুলিশ। ওগুলো ব্যবহৃত হয় শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে। অস্ত্র ও বোমা বিশেষজ্ঞদের মতে SMGর ক্ষমতা হলো 30 রাউন্ড বুলেট একটা ম্যাগাজিনে থাকে। আপনি চাইলে এক ট্রিগারে 30টি গুলি বের হবে, যেটাকে বলা হয় ব্রাশ ফায়ার। SMGর চেয়েও আরেকটু শক্তিশালী অস্ত্র হলো লাইট মেশিন গান। বাংলাদেশের অতীত ইতিহাস ঘেটে দেখা গেছে যে কোনো আন্দোলনে পুলিশ সর্বোচ্চ টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর রাবার বুলেট ব্যবহার করেছে। একদিকে টার্গেট করে করে চোখ আর মাথায় গুলি করা, অন্যদিকে আন্দোলন ঠেকাতে এমন ভারী যুদ্ধাস্ত্রের ব্যবহারই ইঙ্গিত দিচ্ছে যে হাসিনা শেষ পর্যন্ত মোদীর সাহায্যই নিয়েছিলেন গদি বাঁচাতে। যদিও এমন দাবির সপক্ষে জোরালো কোনো প্রমাণ পায়নি, তবে প্রাথমিক ধারণা অনুযায়ী অনেকেই মত দিয়েছে ভারতের এজেন্টরা হাসিনার হয়ে ছাত্রদের উপর গুলি চালিয়েছে। এদিকে কেউ কেউ দাবি করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে এখনো ভয়াবহ ষড়যন্ত্র করছে ভারত। তারই অংশ হিসেবে বাংলাদেশে অবৈধভাবে ঢোকানো হচ্ছে ভারতীয় এজেন্ট কিংবা দুষ্কৃতিকারীদের। কিন্তু কেন ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে যাচ্ছে? সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনার নতুন রূপ নিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ভারতের দিক থেকে পাগল বেশে একের পর এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে। এদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ সেই সংকটকে আরো গভীর করেছে। বাংলাদেশ সরকারের প্রতিবাদে BSF পিছু হটলেও উত্তেজনা কমেনি। সম্প্রতি ভারতের দিক থেকে আসা পাগল বেশি ব্যক্তিদের দেখা যাচ্ছে সীমান্ত এলাকায়। এদের অনেকেই হিন্দিতে অসংলগ্ন কথা বলছে। তাদের অস্বাভাবিক আচরণ সন্দেহ তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, এই প্রবেশকারীরা মানসিক রোগী নাও হতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজেপি ও স্থানীয় প্রশাসন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে ভারতীয় এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের আসল কারণ নিয়ে আলোচনা থেমে নেই। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল সীমান্ত উত্তেজনারই অংশ নয়, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তাদের ব্যবহৃত ভাষা, পোশাক এবং আচরণ খতিয়ে দেখলে স্পষ্ট বিষয়টি সাধারণ নয়। জনমনে এখন একটাই প্রশ্ন, এরা কারা এবং এদের আসল উদ্দেশ্য কি?